এইখানে অনেকগুলা পালং শাক নিয়েছি। এই যে একটা ঝাঁঝরি নিলাম, ওইখানে পরিমাণ মতো পালং শাক নিলাম। এই যে দেখুন পরিমাণ মতো পালং শাক নিলাম। আজকে পালং পনির রান্না করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এখানে নিয়েছি পনির, পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা। তা দিয়ে আজকে আপনাদেরকে একটা পালং পনির রান্না করে দেখাবো। পালং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এবারে এই যে প্রেসার কুকার নিলাম, ওর মধ্যে দিয়ে দেব, একটু ভাপ দেব। পনিরগুলা ভেজে নেব। এই যে পনিরগুলা একটু হালকা হাতে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি রান্নাঘর দীপালি। এই যে দেখুন, আগে বলেছিলাম না, এই যে পালং পাতাগুলো ভাপ দিয়ে নিয়েছি, এবার পেস্ট করে নেব। ওইখানে হালকা হালকা হাতে পনিরগুলা একটু ভেজে রেখেছি, এবারে ওইগুলো পেস্ট করব। ওইগুলা ওইখানে দিয়ে দেব। পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। এবার কড়াই তো বসিয়ে রেখেছি, পনিরগুলা ভেজে নিয়েছি। ভাজার পরে যে তেলটা বাড়ছে ওইখানে আর আমি তেল এড করছি না। এবারে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে আসছে, এবারে রসুন কুচি করে রেখেছি তা দিচ্ছি। অল্প আদা কুচি করে রেখেছি তাও দিচ্ছি পরিমাণ মতো। গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও দিচ্ছি। দিয়ে একবারে ভালো করে ভেজে নেব। এখানে নিয়েছি অল্প 4 চামচে হাফ চামচ, সব কিছু হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিলাম। এই যে দেখুন স্বাদ মতো নুন দিলাম। ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আমিষ পনির, পালং পনিরটা আমিষ, নিরামিষ না। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি। এই যে পনির পেস্ট করে রেখেছি, ভাপ দিয়ে তা ভালো করে তেলে নেব। দেখুন তো পালং থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। 2-1 দানা চিনি দিয়ে দিলাম কষানোর সময়। এবারে ভেজে রাখা, এই যে দেখুন টান হাতে না, একদম হালকা হালকা হাতে পনিরগুলা ভেজে রেখেছি তা দিয়ে দিচ্ছি। গরম মশলা তা দিচ্ছি। একদম ভিজা ভিজা টাইপের তো থাকতে হবে, তার জন্য অল্প মাখো ঝোল দিলাম। অন্নপূর্ণা অল্প ঘি দিয়ে দেব। আজকে আমার পালং পনির রান্নাতে যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকটাকে ফলো করবেন। দেখুন কেমন লাগছে পালং পনিরটা যে রান্না করলো আজ রান্নাঘর দীপালি। আপনাদের কাছে কেমন লাগলো? আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। আমি আপনাদেরকে রোজ দিন নতুন ভিডিও দেখাবো। হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। বন্ধুদেরকে বলছি আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। রান্নাঘর দীপালি যে আজ আমি রান্না করে এই রেসিপিটা দেখালাম, কেমন লাগছে? ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। পুরা ভিডিওটা দেখবেন, কেটে দেখবেন না। নমস্কার বন্ধুরা। আমার পালং পনির রান্নাটা তো আপনাদের কাছে ভালোই লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার।